তো এই ভিডিওটাতে দেখো আমরা পেজ 50 যে অ্যাক্টিভিটি এফ আর জিটা ছিল, তো সেই পেজ 50 অ্যাক্টিভিটি এফ আর জিটা আমরা করব। তো এখানে দেখো ক্লজের কোশ্চেন আছে, তো ক্লজটা তোমাদের একটু বলে দিই আগে। এর কিন্তু যেমন আগেরটা তোমাদের ছিল ফ্রেজ ছিল, তাতে কিন্তু শুধুমাত্র শব্দগুচ্ছ ছিল, কয়েকটা শব্দ ছিল। ক্লজ কিন্তু এর বলতে পারো একটা করে সেন্টেন্স মতো হয়, ঠিক আছে ক্লজে, এবং দুটো সেন্টেন্স দুরকম, একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট আর একটাকে বলা হয় মেন ক্লজ, ঠিক আছে। মেন বা ইন্ডিপেন্ডেন্ট কি মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। দুটোরই কিন্তু ফাইনাইট ভার্ব থাকে আর দুটোরই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট থাকে, উদ্দেশ্য ও বিধেয় থাকে, ফাইনাইট ভার্ব থাকে তার মধ্যে, কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। তো আমি এটাতে খুব বেশি করে তোমাদের কিছু বলছি না, তবে একটু বোঝার মতো করে আমি এখানে বলে দিচ্ছি। দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের কিন্তু এইখানে শুধুমাত্র এটাই খুঁজতে হবে, দেখাতে হবে যে কোনটা তোমাদের ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। একটা অলরেডি এক্সাম্পল এখানে দেওয়া আছে, তো একই রকম কোশ্চেন আমি দেখাচ্ছি। যেমন ধরো আই উইল গিভ ইউ এ বুক ইফ ইউ ওয়ান্ট, ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট। তাহলে এখানে দেখো, এখানে দুটো ক্লজ আছে, একটা হলো এইটা আই উইল গিভ ইউ এ বুক, আর একটা হলো এটা ইফ ইউ ওয়ান্ট, ঠিক আছে। এর মধ্যে কিন্তু দেখো একটা কারোর সাহায্য ছাড়াই, অন্য ক্লজটার সাহায্য ছাড়াই একটা বাক্য গঠন করছে, আর একটার কিন্তু অন্য ক্লজটার দরকার আছে। যেমন দেখো আই উইল গিভ ইউ এ বুক, এতে কোনো আমাদের সমস্যা নেই, কিন্তু আমি যদি বলি ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, ঠিক আছে, আমি তোমাকে একটা বই দেবো যদি তুমি চাও। এখন যদি তুমি চাও তাহলে কি, এরকম একটা আমাদের প্রশ্ন চলে আসবে যদি আমি এটা শুনি যে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তাহলে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল যাকে বলতে পারো। ডিপেন্ডেন্ট মানে নির্ভর করছে যেহেতু এই ক্লজটার উপর, তাই ওটা কিন্তু ডিপেন্ডেন্ট, আর এটা কিন্তু কারোর উপর নির্ভর করছে না, তাই এটা হলো মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। একই রকম একটা কোশ্চেন আমি বলতে পারি যে আই উইল বা আই শ্যাল। দেখো আই এর ক্ষেত্রে শ্যাল ইউজ হয় মেনলি, উইল মানে অবশ্যই যদি কোনো কিছু বোঝায় তখন আমরা উইলটা ইউজ করি। তো আই শ্যাল গো টু স্কুল, I shall go to school if he goes, ঠিক আছে, যে যদি সে যায় আমি স্কুলে যাব। তাহলে এখানে এটা কিন্তু আমাদের দেখো হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু যেই এখানে ইফটা ইউজ আছে বলে এটা আমাদের হয়ে গেল, এই যে ক্লজটা এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ, পুরো ওটারই মতো, ঠিক আছে। তো ডিপেন্ডেন্ট ক্লজে দেখো মেনলি ইফ দিয়ে অথবা অ্যাজ দিয়ে অথবা দ্যাট দিয়ে অথবা WH যে আমাদের ওয়ার্ডসগুলো আছে এইগুলো দিয়ে শুরু হয়, ঠিক আছে। দেখো ইফ আছে বা হোয়েন ইউ কাম, এই ধরনের কোনো কথা ধরো আমি বললাম, তো সেরকম WH ওয়ার্ড দিয়ে যদি থাকে বা দ্যাট থাকে বা অ্যাজ থাকে বা ইফ থাকে, তখন বুঝতে হবে ওটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা দেখো কোশ্চেনে ফিরে যাচ্ছি। আমরা এবার অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 8F, অ্যাক্টিভিটি 8F, হি ওয়াজ সারপ্রাইজড। কি করতে বলেছে এখানে, আন্ডারলাইন করতে বলেছে আমাদের, কিন্তু এখানে পার্টস অফ দ্য মেন সেন্টেন্সের যে একটা পার্ট হচ্ছে সেটাকে, তার মানে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট নয় ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে সেটা আমাদের আন্ডারলাইন করতে হবে। তো
তো হি ওয়াজ সারপ্রাইজড, হি ওয়াজ surprised, he was surprised when she carried him to the cage. ঠিক আছে, নেক্সট আছে এটা, he drew a picture, he drew a picture was which was very beautiful. I did not go to school. I did not go to school as I was unwell. Indian cricket team is confident. Team is confident that it will win the match. ঠিক আছে, তাহলে এর মধ্যে কোনগুলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ দেখো, আমি বললাম যে ওয়েন দিয়ে যেগুলো হয়, ওয়েন মানে WH ওয়ার্ড দিয়ে, অ্যাজ দিয়ে, ইফ দিয়ে হতে পারে, দ্যাট দিয়ে হতে পারে। তো এখানে হি ওয়াজ সারপ্রাইজড when she carried him to the cage. He drew a picture which was very beautiful. I did not go to school as I was unwell. Indian cricket team is confident that it will win the match. তাহলে এইগুলো কিন্তু আমাদের হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ এখানে। তো এইগুলো তোমরা খাতায় তাড়াতাড়ি করে নাও। আচ্ছা, এবারে এর পরের প্রশ্নটা দেখো তোমরা, অ্যাক্টিভিটি 8G যেটা দেওয়া আছে। তো অ্যাক্টিভিটি 8G যেটা এখানে দেওয়া আছে, তো সেখানে বলছে দেখো আন্ডারলাইন দ্য মেন পার্টস অফ দ্য সেন্টেন্স, মানে যে আমাদের মেন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল সেটাকে আন্ডারলাইন করতে হবে, অ্যান্ড সার্কেল দ্য ক্লজেস দ্যাট ডিপেন্ড অন দ্য মেন পার্টস, আর সার্কেল করতে হবে যেটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেনগুলো একবার এখানে লিখে নিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 8G, ঠিক আছে, although he was unwell, he went out. Next, he is a king. Who is very powerful. Rani said that he had met my brother. Last, when she was hungry, the baby cried out. ঠিক আছে, দেখো তাহলে তো এখানে কি বলা হয়েছে আবার বলে দিচ্ছি, যে আন্ডারলাইন করতে হবে আমাদের মেন ক্লজটা, আর সার্কেল করতে হবে ডিপেন্ডেন্ট ক্লজটা। যেমন এখানে তোমরা দেখলে বুঝতে পারবে 51 পেজে একটা এক্সাম্পল করেও দেওয়া আছে এখানে। তো তাহলে আমরা কিন্তু আগে
আন্ডারলাইনগুলো করে নিচ্ছি যেগুলো মেন পার্ট, ঠিক আছে। যেমন এখানে অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, এটা আমাদের কিন্তু হয়ে গেল মেন পার্ট। এখানে অলদোটা আছে বলে এটা আমাদের হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। তো হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল। রানী সেড, কি বললো? দ্যাট হি হ্যাড মেড মাই ব্রাদার। ওয়েন সি ওয়াজ হাংরি, তাহলে এখানে ওয়েন এটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো দ্য বেবি ক্রাইড আউট, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে দেখো ডিপেন্ডেন্ট। হি ইজ এ কিং, আচ্ছা এখানে কিন্তু আমি একটু সরি, তো হ্যাঁ এইগুলো কিন্তু গন্ডগোল হয়ে গেছে। আমি ডিপেন্ডেন্টটা এখানে দাগ দিয়ে দিয়েছি, আমাদের দাগ দিতে হবে ইনডিপেন্ডেন্টটা। হি ইজ এ কিং, রানী সেড, ঠিক আছে। তো হু ইজ ভেরি পাওয়ারফুল, এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট থেকে যা আছে পুরোটা লিখে দাও এখানে, দ্যাট হি হ্যাড মেড মাই ব্রাদার। আর ওয়েন সি ওয়াজ হাংরি, এটা হয়ে যাবে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আন্ডারলাইন এটা হলো মেন, যেগুলো আন্ডারলাইন করলাম সেগুলো হলো মেন ক্লজ, আর যেগুলো সার্কেল করলাম সেগুলো হলো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এটা মেন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আন্ডারলাইন করলাম, আর যেগুলো সার্কেল করলাম সেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখো ডিপেন্ডেন্টগুলো আমি বলেছিলাম যে দ্যাট বা WH ওয়ার্ড থাকতে পারে, অলদো, ইফ, ওয়েদার এগুলোও থাকতে পারে, ঠিক আছে। তো এইগুলো আমাদের হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লজ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আগেরটার সঙ্গেই কিন্তু কানেক্টেড ছিল কোশ্চেনটা 8F এর সাথে। তো করে নাও তোমরা তাহলে কোশ্চেনটা। আমি বোঝার জন্য এখানে আরেকবার এটা লিখে দিলাম যে আমরা দাগ দিলাম কোনগুলো, আন্ডারলাইন করলাম কোনগুলো মেন ক্লজগুলো, আর গোল করলাম কোনগুলো সেগুলো হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও। তো করে নাও কোশ্চেনগুলো তাহলে।